গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি টিচার্স ডে। আজকে ব্লগের শুরুতেই সমস্ত টিচারদেরকে জানাই হ্যাপি টিচার্স ডে এবং সশ্রদ্ধ প্রণাম। যাদের হাত দিয়ে তৈরি হয় মানুষ, যে মানুষ যতই বড় কাজ করুক কিন্তু তাদের গড়ে তোলে শৈশব থেকে এই টিচাররা। তাই আজকে ব্লগের শুরুতেই সমস্ত টিচারদের উদ্দেশ্যে জানাই আবারও করে হ্যাপি টিচার্স ডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক করতে। সকাল সকাল এই যে স্প্যারোগুলোকে দেখাচ্ছি, এদের সাথে নিয়ে তোমাদের এর আগেও দেখিয়েছি। আমার ব্যালকনিতে এরা সব সময় আসে, তাই ওদেরকে একটু খাবার জল দিই আর কি, দিয়ে রাখি। তো ওরা নিজেদের জায়গা নিজের মতো করে করে নিয়েছে। দেখো না, এইটা খুব দুষ্টু, কাউকে খেতে দেবে না, খালি নিজে খাবে। আর কেউ খেতে এলে দেখো পুরো প্লেটটা ও দখল করে রেখেছে। আগে না ছোট্ট বাটিতে দিতাম নানা রকম, এখন প্লেটে দিই যাতে সবাই মিলে মিলেমিশে খায়। কিন্তু এই দেখো, দেখতেই পাচ্ছ কীরকম মিলেমিশে খাচ্ছে, খালি একে অপরকে মেরে কী করে খাবো। এই কয়েকটা দুষ্টু আছে, সবাই না। এই দেখো একটা দুষ্টু গাছ ছিঁড়ে যাচ্ছে, আর ওইখানে ওই যে দুটো দুষ্টু মিলে ঝগড়া করছে। একাই খাবে ওই প্লেটে, আর কাউকে খেতে দেবে না। এরকম প্লেট ব্যালকনির চারিদিকে দিয়ে রেখেছি যাতে ঝগড়া না করে নিজেদের মতো মিলেমিশে খায়। কিন্তু ওই একটা প্লেটে এসেই সবাই মিলে ঝগড়া করে খাবে। যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, এখন ব্রেকফাস্ট বানাতে হবে। আর ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট যখন করবো সেই সময় তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। কি বলো তো, অনেক দিন আগে এই টিচার্স ডে উপলক্ষে কৌশানী একটা স্পিচ বলেছিল, যেটা কিনা তোমাদের সাথে আগে শেয়ার করেছি। কিন্তু যারা নতুন ভিউয়ার এখন দেখছে তারা তো দেখেনি, তাই ভাবলাম আজকে এই টিচার্স ডেতে আরেকবার এই স্পিচটা তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। দেখো, আশা করি ভালো লাগবে। A very happy Teachers' Day. Teachers' Day. A teacher is a friend and a guide of our life. Teachers take their effort to turn the students into the responsible citizen of our country. The best teacher teaches from the heart and not from the books. Thank you for being our wonderful teachers. Thank you. আশা করি কৌশানীর স্পিচ তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখন আমি ইলিশ মাছ বার করছি প্যাকেট থেকে, এখনও বার করিনি। ডিম ভরা ইলিশ, বর্ষাকালে এটা খুবই পাওয়া যায়, ডিম ভরাই থাকে ম্যাক্সিমাম ইলিশ মাছের মধ্যে। তো এখন এটা ক্লিন করব, করে ইলিশ মাছের প্রিপারেশান নেওয়া শুরু করব। আর আজকে ব্লগের তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে লাঞ্চের মেনুতে কি আছে, তাই আর বিশেষ কিছু বললাম না। আজকে ইলিশ মাছ শুধু রান্না করব আর রাইস, কারণ ইলিশ মাছ হলে আর কেউ কিছু খেতে চায় না, জানো তো। এখন ভালো করে ক্লিন করি, তারপরে রান্না করা শুরু করি। বেশ অনেকটা পরিমাণে মাছ এনেছি, কিছু মাছ তুলে রাখলাম আর কিছু এই যে ফ্রাই করছি। আর ইলিশ মাছের স্পেশাল যেটা ভাপে, সেটাও করব। তো এখন ফ্রাইটা করছি, ফ্রাইটা করে তারপরে ভাপেটা করব। ভাপেটা এখনও করা শুরু করিনি, আগে ফ্রাইগুলো করে নিই। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ডিম ভরা ইলিশ দেখতে বেশ ভাল লাগছে। এখন আগে ফ্রাই করি, তারপরে ভাপে করব। ভাপে করা হয়ে গেলে, ইলিশ মাছের প্রিপারেশানগুলো নেওয়া হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ইলিশ মাছ ভাজাটা তো তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু ভাপেটা দেখাতে পারিনি, কারণ ওটা ভাপেটা ঢাকা খুললে ডিস্টার্ব হয়ে যাবে রান্নাটা হতে, তাই আর ঢাকাটা খুলিনি। এইরকম একটা স্পেশাল মেনু, ঢাকাটা খুলে ডিস্টার্ব করা উচিত না, তাই একেবারে প্লেটে সার্ভ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন রাইসটা গ্যাস ওভেনে হচ্ছে, কারণ এই মেনুগুলো না গরম গরম রাইসের সাথেই ভালো লাগে। প্লেন রাইস করছি, তো সেটা আর একটু হলেই হয়ে যাবে। তার ফাঁকে তোমাদের একটু ইলিশ মাছ ভাপেটা দেখিয়ে নিলাম, আর ইলিশ মাছ ভাজাটা তো দেখালাম।
এই দুটো আইটেম দিয়েই আজকে লাঞ্চটা করব, কারণ ইলিশ মাছ হলে তোমাদের তো আগেও বলেছি, এখনও আবারও বলছি যে ইলিশ মাছ হলে জানো তো আর কেউ কিচ্ছু খায় না, মানে শুধু শুধু রান্নাগুলো করা, তাই আর কিচ্ছু করিনি। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপে, এই দিয়ে আজকে লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে তারপরে আবার একটু বেরোবো, সংসারে একটু কেনাকাটা করার আছে, তাই আর কথা বলছি না, লাঞ্চ করে নিই তারপরে কথা। সংসারের টুকিটাকি কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি, তোমাদের তো বলছিলামই, এই যে কৌশানী আর এই যে কৌশিক, কিন্তু কেনাকাটা করতে বেরোতে একটু দেরি হয়ে গেল জানো তো, আজকে একটু দেরি হয়ে গেল। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু প্রায় সন্ধে হয়েই গেছে। যাই হোক, এখন যাই, দেখি কতক্ষণ সময় লাগে। কেনাকাটা পর্ব শেষ হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়ার পালা। তার আগে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, এই স্ন্যাক্স জাতীয় খাবার, ফুচকা, এটা তো দেখলেই, তার সাথে রয়েছে তেঁতুল জল, পুর একদম ভরা, জাস্ট জল দিয়ে মুখে পুড়ে দিলেই চলবে। আর দেখাচ্ছি আর কি কি খাওয়া দাওয়া করব, হালকা ফুলকা স্ন্যাক্স জাতীয় খাবার খাবো এখন, আর ভারী কিছু খাবো না, মানে ডিনার ফিনার করছি না, একটু হালকা ফুলকা কিছু খাচ্ছি আর কি। এই চটপাটাগুলো অনেক দিন খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে এই ধরনের একটু খাবার দাবার খাই। আর কি নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি, এই যে চা, ফ্রেঞ্চ ফ্রাই সব একসাথে দিয়ে গেছে, তাই চাটা দেখো, এই দেখো হালকা একটা উপরে সর পড়ে গেছে। খুব গরম থাকলে যেটা হয়, গরম থাকলে রেখে দিলে একটু পরে যেটা হয় সেটাই হয়েছে। এখন এগুলো খাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন খেতে খেতে আর কথা বলা যাবে না, খাওয়া দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তোমাদের তো একটু আগেই বললাম, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ বাড়িতে গিয়ে ফ্রেশ হব, যা যা কেনাকাটা করেছি সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখতে হবে, ডিনার বানাতে হবে, তখন গিয়ে তোমাদের সাথে কথা বলা হবে না, অনেকটা দেরি হয়ে যাবে, বললেও অনেকটা দেরি হয়ে যাবে, বুঝতেই পারছো, এতক্ষণ বেরিয়েছি, কেনাকাটা করছি, ঘুরে বেড়াচ্ছি, বাড়ি গিয়ে খুব ব্যস্ত হয়ে যাব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই, গুড নাইট।